আজকে আমরা ক্রিকেট বা ফুটবল যাই বলো সেটা সম্পর্কে তো একটা বিষয় যেটা নিয়ে আমি কোনো ভিডিও এখন অব্দি ইউটিউবে দেখি নাই, সেই সম্পর্কে আলোচনা করব। আমি টপিকটা আমার হোয়াইট বোর্ডে লিখে রাখছি যে হাউ দ্য স্পোর্টস গেম স্লোলি টেক্স ওভার ইউর লাইফ। অর্থাৎ ক্রিকেট বা ফুটবল বা যে কোনো ধরনের খেলাধুলা কীভাবে আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করতেছে সেই সম্পর্কে এই একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি যেহেতু লাইফে ক্রিকেট খেলা 2021, 22, 23, 24 এই 4টা বছর খুবই মানে কি বলবো এক প্রকার আসক্ত, নেশায় যেরকম মানুষ আসক্ত থাকে আমি ওই রকমভাবে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতাম। কিন্তু বাংলাদেশ যখন জিততো একটু ডোপামিন নিঃসরণ হতো, ভালো লাগতো। আর বাংলাদেশ যখন হারতো ভালো লাগতো না, পড়তে ইচ্ছা করতো না, মানে লাইফে একটু একটু ফালতু দিনকাল কাটতো। বাট 2024 মোটামুটি গেছে, বাট 25-এর শুরুতে আমার বড় ফুফু আমাকে হচ্ছিল এই আসক্তি থেকে বের হইতে খুবই হেল্প করছে। তার কিছু স্পিচ আমাকে টোটালি ওই জগতে বের করে দিছে। তো আমি ভাবলাম এখন যেহেতু আমার মোটামুটি একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি একটা ভিডিও বানাই যেখানে মানুষকে মোটামুটি সতর্ক করতে পারবো। তো একটা জিনিস তুমি নোট ডাউন করতে পারো বা মনে রাখতে পারো যে ক্রিকেট খেলা থেকে শুরু করলাম, এটা আমি শুরু করেছিলাম হচ্ছে 2021 আইপিএল যে হইলো না, সেখানে আমি আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের ফলোয়ার ছিলাম। সাকিব আল হাসান খেলতেছিল, আর আমি তখন সাকিব আল হাসান অনেক বড় ভক্ত ছিলাম। তো খেলা দেখা শুরু হয়েছে, এডিক্টেড হওয়া শুরু করছে। আবার করোনা ভাইরাসের কারণে বাসায় বসেছিলাম, তো ওই দিনে 3-4 ঘন্টা খেলা দেখা খুব একটা ইফেক্ট পড়তো না পড়ালেখায়, কারণ সারাদিন বাসায় পরীক্ষা বলতেও তেমন কিছু না। তো দিনকাল চলছে, তারপর ভালো লাগা আগ্রহ। তারপরে আমি 22-এ ফার্স্ট ব্যাট বল কিনলাম। আমি 19-এ আব্বু একটা ব্যাট কিনে দিয়েছিলাম, বাট ওটা গ্রামের বাড়ি থাকতো, তো ওইটা নিয়ে অত ইতি ছিল না। বাট 22-এ যেই ব্যাটটা কিনলাম ওই ব্যাট আমার এখনো আছে, এখন আমি মাঝে মধ্যে কানে ভাদ্রে খেলি, যখন নকিং খেলি ছাদের মধ্যে। তোমরা ভিডিও দেখছ, ওই ব্যাট মনে হয় দেখো না, মাহির ব্যাট দেখলি তো। আচ্ছা, ভালো লাগলো। বেশি সময় ক্রিকেট হবে এটা আমি যেই বিপদে পড়ার ওটা 21 সালেই পড়ছি, কারণ 21 সালে তো আমি খেলা দেখা শুরু করছি। অনেক টাইম পেয়েছি করোনা ভাইরাসের কারণে বাসায় বসে থাকার, খেলা দেখছি, বাসায় কেউ কিছু বলে না। ম্যাচ এটা তো 21-এই হাইলাইট, এই হাইলাইটটা যুক্ত হয়েছে 22 থেকে, কারণ 22 থেকে তো স্কুল কলেজ খুলছে, তখন তো সবসময় ম্যাচ দেখার সুযোগ নেই। কিন্তু হাইলাইট তো 15-20 মিনিটের মধ্যে শেষ, ওটা দেখা শুরু হলো। তারপর শুরু হলো ক্রিকেট সম্পর্কে ট্রেন্ড। বিশ্বকাপ হইলো না, এবার বিশ্বকাপ তো 24 হয়েছে। আচ্ছা, 22-এর যে এটা কি বলবো, 22-এ না 21-এ বিশ্বকাপ, 21-এ না 22-এ। আচ্ছা, টি-20 একটা বিশ্বকাপ গেল না ওই টাইমে। তো ওই টাইমে হচ্ছিল যে রিলস বাংলাদেশ কেন খারাপ খেলতেছে, ফ্লপ করতেছে, ইংল্যান্ডের সাথে 150 রানই ক্রস করতে পারে না, এরকম ব্যাপার না, রিলস এইসবে কিছুটা এডিক্টেড হওয়া শুরু করে। তারপর আমি প্রপারলি আসক্তি 22-এ যা পড়াশোনা যথেষ্ট নিচে নামলাম। আর তার সাথে আরো নিচে নামছে, যে যে আগে টপ 5-এ থাকতাম পুরো স্কুলের মধ্যে 350 স্টুডেন্টে, সেখানে পুরো স্কুলে গেলাম টপ 10-এর বাইরে। এটা আর কি বাসার থেকেও প্রেশার আসা শুরু করলো যে তুমি কি পড়াশোনা করতেছো। আর পরবর্তীতে দৈনন্দিন জীবনে মানুষের অসুবিধা এটা হচ্ছে হলো জাস্ট নেট ঘাটাঘাটি করে মানসিক চাপ, ঘুমের অসুবিধা। যেমন আমি একটা উদাহরণ দেই যে 2023-এ মেবি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচের তোমার 2:30টা না 3:30 বাজে ম্যাচ হইতো। বাট আমি যেহেতু খেলা আসক্ত একজন পিপল, আমাকে হচ্ছে ওই টাইমের খেলাও দেখতে হবে। বাসার সবাই ঘুমায়, আমি মোবাইল অ্যালার্ম দিয়ে উঠা আমার হচ্ছে ওই টাইমে খেলা দেখতে হবে। তো ওইটাকে ঘুমের অসুবিধা আমার লাইফে মানে খুবই বাজে একটা পরিস্থিতি গেছে। তো ক্রিকেট সমানুপাতিক লাইফ হয়ে গেছে। বাট ক্রিকেট বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যখন ফুটবল ম্যাচগুলো হয় তখন দেখা যায় আমরা ফুটবলও বেশ ইন্টারেস্টিং ভাবে আসক্ত থাকি। এই স্পোর্টস কিভাবে লাইফে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করে সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। তো এখানে আমি একটা জিনিস নোট ডাউন করে রাখছি, স্পোর্টসের ম্যাচ স্বাভাবিক ক্রিকেটের মতো টিম আমার ছিল বাংলাদেশ, মনে করো বিডি ক্রিকেট টিম, এটা ছিল আমার সবচেয়ে এডিকশনের ব্যাপার। হ্যাঁ, অনেকের অনেক কিছু থাকতো। ইমোশন, ম্যাচ খারাপ খেললে আমার লাইফে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখা যেত। এটা হচ্ছে হলো যে তোমার সবচেয়ে লাইফের ইফেক্টফুল একটা জিনিস। ফলোইং ফলোইং ঠিক আছে, এখন আমি বাংলাদেশ ক্রিকেট টিম ফলো করি হ্যাভি। এইটা হচ্ছে যে তোমার লাইফের বিভিন্ন প্রবলেম। আমি বললাম না যে আমি স্কুলে 350 স্টুডেন্ট, মানে 350-এর মধ্যে 150 বলতে আমার খুব ব্রিলিয়ান্ট, তাদের মধ্যে 150 এই 5-এর মধ্যে থাকতাম। সেখানে আমি 15-14 অব্দি গেছি হাইস্ট। তো এত পিছনে নেমে গেছে আমার মতন একটা স্টুডেন্ট। আর ফাইনালি এডিকশনের কারণে তো ঠিক সেম ঘটনা। এই হ্যাবিটে পরিণত হচ্ছে ক্রিকেট খেলা দেখা যায়, আমি 3:30 বাজে ওইটা ক্রিকেট খেলা দেখবো, পরবর্তীতে দেখা গেছে এটা আসলে আমার লাইফের বিরূপ প্রতিক্রিয়া। তো এখন আমি
এটা একটা সলিউশন নিয়ে কথা বলবো, হ্যাঁ। কারণ সবকিছু একটা সলিউশন থাকা উচিত। যেমন আমি কিভাবে আর কি ক্রিকেট থেকে নিজেকে রিমুভ করতে পারছি। আমার এক এই বড় ফুফু যে আমার দাদু যখন অসুস্থ ছিল, তখন সে হচ্ছে হলো আসছিল। আসার পরে ভালোই, মনে করো যখন খেলা দেখছি ফার্স্ট দিন কিছু বলে না, সেকেন্ড ম্যাচে কিছু বলে না, থার্ড ম্যাচে আমার ফুফু আমাকে বললো যে এইভাবে খেলা দেখে ইত্যাদিতে আর অনেক লেকচার টেকচার দিছে। তারপর থেকে যে আমার ক্রিকেটের প্রতি একটা মানে খেলা দেখার প্রতি একটা বিরক্তি আসছে, সেটা এখনো অবধি কাটে না। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে কোনোদিন কাটাতে চাই না। এখন বাংলাদেশের মতন খেলে আমি হাইলাইটসটাও ফুল দেয় না, খালি স্কোরটা দেখে কে কত করছে, এটা হালকা পাতলা দেখে তানজিদ তামিম কেমন খেলছে এটা একটু একটু দেখে দেন বস। আর সলিউশনের কথা যদি বলি, স্পোর্টস শুরু হইলো, এইটাকে আমরা প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে নিয়ে যাব না, যেটা আমার লাইফের সাথে সমানুপাতিক হয়ে যাবে, বা হচ্ছে হলো লাইফ ভার্সেস স্পোর্টস, এটা যেন না হয়, তাহলে কিন্তু লাইফ কিন্তু শেষ। হ্যাঁ, কারণ যে কোনো একটা জিতবে ম্যাচে, তো আর মানে নকআউট পর্ব তো আর দুইটা জিতে না। লাইফে কিন্তু বলতে পারো একটা নকআউট পর্বের মতো। হ্যাঁ, আচ্ছা, এটা যদি প্যাশন, স্পোর্টস তো আর স্পোর্টস থাকবে না, হয় এডিকশনে যাবে না প্যাশনে যাবে। আমি মনে করি আমার বর্তমানে একটা প্যাশন হিসেবে আছে। আমি জাস্ট হচ্ছে সপ্তাহে একদিন ফ্রাইডে ম্যাচ খেলি, শুক্রবারে ছাদে বা আজিমুদ্দিনের মাঠে, তোমরা বিভিন্ন ভিডিওতে দেখছো আমার। আর এছাড়া এটাকে আমি এখন প্রতিদ্বন্দ্বিতা, যেহেতু এটা বাদ, এককালে ছিল আমার লাইফে 21 থেকে 25 পর্যন্ত, 25 না 25 শুরু, এটা তুমি 24 বলে, ঠিক আছে, 4 বছর, 4 ইয়ার্স, এটা ছিল আমার লাইফের রিভলভারি মানে প্রতিদ্বন্দ্বিতা। বাট ব্যালেন্স যখন আমি এটা, তুমি কিভাবে তোমার লাইফে এটা ব্যালেন্স করবা, সেটার দিক নির্দেশনা তোমাকে দিতে হবে। আমি কিভাবে তুমি এটা ছাড়াবা, পার্সপেক্টিভ বিভিন্ন। আর আমি এক্ষেত্রে তোমাকে বলবো, অনেক মানুষ হয়তো তোমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, যেমন আমি যখন ঝাড়ি খেয়ে এখানে আউট হয়েছি, বাট আমি যদি নিজে বুঝতে পারতাম যে আমার এখান থেকে বেরোয় আসা উচিত, আমার লাইফের ক্ষতি হইতেছে। বাট ওই যে এখানে এই যে একটা কি পয়েন্ট, সেটা হচ্ছে ইমোশন। এখানে আমি দুইটা চিহ্ন তো এমনি এমনি দেয় না, ওই ইমোশনটার কারণে না আমরা বুঝতেই পারি না যে আমার এখান থেকে আদৌ বের হওয়া দরকার। তো ওরকম তোমার ফ্যামিলি মেম্বার যদি হেল্পফুল হয়, ঠিক আছে। আর যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো, তাহলে আমি তো বললাম সবচেয়ে তোমার ভালো অপশন হবে হচ্ছে বের হয়ে আসাতে তুমি এআই এর হেল্প নিতে পারো। এআই কিন্তু যথেষ্ট পারফেক্ট, এবং তুমি তোমার এআই কে ব্যবহার করে কিভাবে বের হতে পারো, এআই মাস্ট দিক নির্দেশনা দিবে তোমাকে। আর আরেকটা সলিউশন হতে পারে, তুমি ইসলামিক বই পড়তে পারো, যে কিভাবে আমাদের টাইম ব্যয় করার দরকার। ওই দিক থেকেও তুমি বড় রকমের একটা হেল্প পাবা। এআই তোমাকে সরাসরি একটা জেনারেল লাইনে হেল্প দিবে, আর ইসলামিক বই পড়লে তুমি আরো ভালোভাবে ইসলাম কিভাবে নির্দেশনা দিতেছে ওইভাবে তুমি বের হয়ে আসতে পারো। তো ঠিক আছে, আজকে আমাদের টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।